হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের ফটো এডিটিংয়ের উপর। আর যারা নতুন ফটো এডিটিং করতে চান বা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিও অনেক হেল্পফুল হবে, কারণ আপনারাও পারবেন কীভাবে এমন টাইপের একেবারে ফেস স্মুথ দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিখুঁতভাবে করতে। তো তো বেশি দেরি না করে চলেন আমাদের এডিটিংয়ে। তো মূল টপিকে আসার আগে আমি বলে রাখছি যে যে অ্যাপ ইউজ করবো ওইটি ডাউনলোড নিয়ে ভিডিও ডিসক্রিপশন দিয়েছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফার্স্টে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একেবারে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে অ্যাপটা ইউজ করবো সেটা হলো আমাদের ফটো রুম অ্যাপ। তো আমরা চলেন ফটো রুম অ্যাপের ভিতরে। ফটো রুম অ্যাপ যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তাদের এখানে একটা ওয়াটারমার্ক থাকবে, বাট এটা প্রো ভার্সন লাগবে। যদি ওয়াটারমার্ক না রাখতে চান আপনারা, তো ওয়াটারমার্ক ছাড়া যে প্রো ভার্সন সেটা যদি আপনাদের প্রয়োজন তাহলে কমেন্ট বক্সে জানান, আমি এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেন ফটো অ্যাপে আসার পর নিচে আমাদের যেই স্টার্ট ফ্রম ফটো এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে অ্যালবাম শো করবে। অ্যালবাম শো করার পর আমাদের এখান থেকে আমরা যে ফটোটা আর কি এডিট করব সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেই ফটোটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের ডাটা কানেকশন অবশ্যই অন থাকতে হবে এখানে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একেবারে সহজে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, তাও এইচডি কোয়ালিটি এটা। দেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। এমন একটা ইন্টারফেস চলে আসার পর উপরে আমাদের এখানে যে পিএনজি যে ইটা সেটা আমরা মাঝখানের অপশনটা সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আমাদের দুটো অপশন দেখা যাচ্ছে। এখানে নিচে যে অপশনটা ব্যাকগ্রাউন্ড নামে এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে এখানে। তো এই চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিব। দেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো এটা অনলাইন থেকে, বাট আমি আজকে ইউজ করব আমাদের নিজের ব্যাকগ্রাউন্ড। তো নিজের ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে মাই ফটোজ যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ডান, আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করা শেষ, ফটো অ্যাড করা শেষ। দেন আমরা এটা ফটো সেভ করার জন্য এখানে কর্নারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর ওখান থেকে শেয়ার করে আমরা autodesk স্কেচবুক যেটা সেখানে নিয়ে যাব। স্কেচবুক ব্যবহার করব আমরা মূলত ফেস স্মুথের জন্য। তো স্কেচবুকে সরাসরি চলে যাই। স্কেচবুকে আসার পর আমরা ফেস স্মুথ করার জন্য আমরা উপরে যে পেন্সিলের যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো পেন্সিল দেখা যাবে, ওখান থেকে আমরা এই পেন্সিলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের উপরে আরেকটা অপশন দেখা যাচ্ছে পাশে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের উপরে যে সাইজ নামে অপশনটা সেটা বাড়িয়ে নিব প্রায় 30-এর মতো। দেন ফ্লো নামে যে অপশনটা মাঝখানে সেটা একেবারে 6 এনে দিব লো করে। নিচে দুটোটাই 6 থাকবে, উপরে একটা 30-এর মতো থাকবে। দেন এটা আমাদের ফটো হালকা জুম করে আস্তে আস্তে করে স্মুথ করে নেব।
তো ডান, দেখতে পাচ্ছেন আমাদের ফেস স্মুথ করা শেষ। দেন এখানে চুলও একেবারে নিখুঁতভাবে ফটো রুম দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাও শেষ, আমাদের ফেস স্মুথ করা শেষ। এখন আমাদের একটু কালার রিটাচিং করা বাকি আছে। তো কালার রিটাচিং করার জন্য আমরা সবাই লাইটরুমই সাধারণত ইউজ করে থাকি। তো আমি আজকে লাইটরুম ইউজ করব। তো এখান থেকে আমরা ফটোটা সেভ করে নিব। ফটো সেভ করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব গ্যালারিতে। গ্যালারি থেকে লাইটরুমে আমাদের ফটোটা ইম্পোর্ট করে নিব। এই ফটোটা এখানে এসে আমরা শেয়ার অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে লাইটরুমে ইম্পোর্ট করে নিব, লাইটরুমে ক্লিক করে। তো ডান, আমরা সরাসরি চলে যাই লাইটরুমের ভিতরে। লাইটরুমে আসার পর এখানে অল ফটোস নামে যে অপশনটা, এই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেবো, আমাদের ফটোটা সিলেক্ট করে নিব। ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট নামে একটি অপশনটা, এই ইফেক্ট নামে অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে 3 নম্বর যে অপশনটা সেটা মাইনাস রেখে দিব। দেন এক্সট্রা নামে যে অপশনটা উপরে সেটা হালকা প্লাস হবে। দেন কোয়ালিটিও হালকা মাইনাস হবে। দেন চতুর্থ নম্বর অপশনটা সেটা, দেন আমরা কালার যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে 3 নম্বর অপশনটা পাস করে নিব। দেন আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি মিক্স নামে একটি অপশন, সেই অপশনটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অরেঞ্জ নামে অপশনটা আমরা সিলেক্ট করে 3 নাম্বারটা মাইনাস রাখবো আর 2 নাম্বারটা হালকা প্লাস রাখবো। দেন আমাদের ফেসটা একেবারে ব্রাইট অ্যান্ড স্মুথ হয়ে গেছে। তারপর আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করব। এটার ইয়েলো কালার সিলেক্ট করার পর আমরা উপরে 1 নম্বর যে অপশন সেটা হালকা মাইনাস করে দিব, প্রায় 50-এর মতো করলে চলে। ডান। তো আমাদের ফটোটা থেকে ভালো কালার রিটাচিং হয়ে গেছে। দেন আমরা উপরে শেয়ার অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দেব। দেন আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।